আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের বাংলাদেশের মতো নিম্ন মধ্যম আয়ের দেশে 15 থেকে 20,000 টাকার মধ্যেই কিন্তু স্মার্টফোন কেনার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তাই স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো একটা কম্পিটিশন দেখা যায় এই প্রাইস রেঞ্জে। আপনারা হয়তো কনফিউশনে থাকতে পারেন যে 20,000 টাকার মধ্যে কোন স্মার্টফোনটা কিনবেন। আর আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্যই আমি আজকে নিয়ে আসলাম 20,000 টাকার মধ্যে সেরা 5টা স্মার্টফোন নিয়ে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা হয়তো ভালো একটা ডিসিশন নিতে পারবেন যে 20,000 টাকার মধ্যে আপনারা কোন স্মার্টফোনটা কিনবেন। আমার লিস্টে থাকা 5 নম্বরের স্মার্টফোনটা হলো হেলিও 90। এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পাবেন, কারণ ব্যাক থেকে দেখতে খুবই প্রিমিয়াম লাগে এই ফোনটা। তবে এই ফোনটার পিছনে কিন্তু দেওয়া হয়েছে গ্লাস্টিক টাইপের ফিল, অর্থাৎ বডি ফ্রেমটা প্লাস্টিকের কিন্তু ফিলটা হবে গ্লাসের। এই কারণে অনেক প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ফোনটা হাতে নিলে। তবে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ এই ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। পারফরমেন্স সেকশনে যদি আসি, এই ফোনটাতে পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা কিন্তু আমরা 2023 সালে এবং 2024 সালে অনেক স্মার্টফোনেই দেখছি, এবং এটা খুবই বহুল পরীক্ষিত একটা প্রসেসর। এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের গেমসই খুব ভালোভাবে খেলতে পারবেন। আর এই ফোনটাতে পাবেন 8GB LPDDR4X RAM আর 128GB ROM, যেটা UFS 2.2 ক্যাটাগরির। তবে এই ফোনটাকে 5 নম্বরে রাখার কারণ হলো মেইনলি এর ক্যামেরা, কারণ এখানে যে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, সেটা ডে লাইটে ভালো ছবি তুললেও রাতের বেলায় কিন্তু গ্রেনি এবং নয়েজ যুক্ত ছবি পাবেন, যার জন্য ওভারঅল ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা ভালো হবে না। আর সামনে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, সেটাও দিনের বেলা ভালো পারফর্ম করলেও রাতের বেলা ওই ব্যাক ক্যামেরার মতনই। তবে এই ফোনে যেই জিনিসটা আপনার অনেক বেশি ভালো লাগবে সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ, কারণ এটাতে যে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ইউজ করা হয়েছে, সেটার জন্য এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি ভালো পাবেন। আর সাথে বক্সের মধ্যে 33 ওয়াটের ফাস্ট চার্জার তো পাবেনই। এই লিস্টে 4 নম্বরে থাকা যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হলো ইনফিনিক্স হট 50 প্রো। এই ফোনটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পেয়ে যাবেন, এবং এখানে যে ক্যামেরা মডেল ইউজ করা হয়েছে সেটাও দেখতে কিন্তু একদম ডিফারেন্ট। তবে এটার ব্যাক প্যানেল কিন্তু পলিকার্বনেটের। তবে ডিসপ্লে সেকশনে বলতে পারেন এই ফোনটা হেলিও 90 মতনই 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, এটাও কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ফোন। প্রসেসর হিসেবে এই ফোনটাতে পাবেন হেলিও G100 প্রসেসর, যেটা বলতে পারেন হেলিও G99 এর সামান্য একটু আপগ্রেড ভার্সন। আর এখানেও 8GB RAM এবং 128GB ফোন মেমোরি পাবেন। তবে এই ফোনটাকে আমার 4 নম্বরে রাখার মূল কারণ হলো এটার সফটওয়্যার, কারণ এখানে যে XOS 14 ইউজ করা হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি হেলিও 90 যে সফটওয়্যার ইউজ করা হয়েছে তার থেকে অবশ্যই অনেক বেটার। আর এটাতে 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও পাবেন, যেটা কিন্তু আবার হেলিও 90 পাবেন না। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স একটু বেটার পাইতে চাইলে আপনার ইনফিনিক্সের ফোনই কিনতে হবে। আর এখানে ক্যামেরা সেকশনে তেমন আহামরি কিছু না, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন। ডে লাইটে মোটামুটি ভালো ছবি পাওয়া গেলেও লো লাইটে কিন্তু এটার পারফরমেন্স আপ টু দা মার্ক না। আর এই ফোনের ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ওই ব্যাক ক্যামেরার মতনই। ডে লাইটে ভালো ছবি উঠলেও রাতের বেলা অনেক নয়েজ এবং গ্রেনিনেস দেখা যায়। সো আপনি ক্যামেরা লাভার হয়ে থাকলে এই ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন। এবং এই ফোনটার ব্যাটারি আর চার্জিং এক্সপিরিয়েন্সও কিন্তু হেলিও 90 মতনই হবে, কারণ এখানেও সেই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। তবে ওভারঅল আমাকে বললে আমি হেলিও 90 থেকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটাকে আগে রাখবো। আমি এই লিস্টে 3 নম্বরে যে ফোনটাকে রাখবো সেটা হলো শাওমির পোকো X6 নিও। এই ফোনটাকে আপনারা ওভারঅল ব্যালেন্সড একটা ফোন বলতে পারেন, কারণ এই ফোনের সবকিছু মোটামুটি ভালো। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা আগের 2 ফোনের সাথে কম্পেয়ার করতে পারেন, কারণ এখানেও 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট তো আছেই। আর এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080, এটাও কিন্তু ঘুরে ফিরে বলতে গেলে হিলিও G99 আর হিলিও G100 এর মতনই। তবে জাস্ট এখানে একটা পার্থক্য হলো, যেখানে হিলিও G99 আর হিলিও G100 4G প্রসেসর, কিন্তু ডায়মেনসিটি 6080টা কিন্তু 5G প্রসেসর। আর এখানেও সেই 8GB RAM এবং 128GB ফোন মেমোরি ইউজ করা হয়েছে। তবে আগের 2টা ফোন থেকে পোকো কিন্তু এবার আগায় থাকবে ক্যামেরার দিক দিয়ে, কারণ এখানে ব্যাক 108 মেগাপিক্সেলের কথা বলেন বা ফ্রন্ট 16 মেগাপিক্সেলের কথাই বলেন, এই 2টা ক্যামেরাই এই প্রাইস রেঞ্জের মধ্যে টপ নচ কোয়ালিটির। কারণ এখানে সেন্সর সাইজটা বড় থাকার কারণে লো লাইটেও কিন্তু খুবই ভালো পারফরমেন্স পাবেন। মেইনলি ক্যামেরার জন্যই কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি 3 নম্বরে রাখবো পোকো X6 নিওকে। আর এখানেও সেই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। সো এই কম্বিনেশনটা এখানে ভালো পাইতেছেন। 20,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনের মধ্যে আমি 2 নম্বরে রাখবো স্যামসাং গ্যালাক্সি A15 কে। যদিও স্যামসাং এর বাজেট ফোনের বিল্ড কোয়ালিটি তেমন বেশি একটা ভালো হয় না, আর 2024 সালের শেষেও আমরা নচ ডিসপ্লে দেখতেছি, যেটা হয়তো স্যামসাং দেখেই সম্ভব, কারণ স্যামসাং এর বাজেট ফোনগুলোতে প্রায় আমরা নচ ডিসপ্লে দেখে থাকি। তবে এই নচটা যদি বাদ দিতে পারেন তাহলে এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কারণ এখানে 6.5 ইঞ্চের স্যামসাং এর নিজস্ব সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। হ্যাঁ, কম্পিটিশনের তুলনায় এখানে একটু রিফ্রেশ রেটটা কম পাইতেছেন, তবে কোয়ালিটির দিক দিয়ে যদি বলি তাহলে 20,000 টাকার মধ্যে বলতে পারেন সেরা কোয়ালিটির ডিসপ্লে হলোই এটা, কারণ আমরা সবাই জানি স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে কোয়ালিটি কেমন হয়। এখানেও কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G99। তবে 20,000 টাকার মধ্যে 6GB RAM ভেরিয়েন্টটা পাবেন এই ফোনটার, সাথে 128GB ROM।
তবে স্যামসাং এর ফোন সবার থেকে যেই কারণে আগায় থাকে সেটা হলো এর সফটওয়্যার এবং ক্যামেরা। এই ফোনটাতে কিন্তু পাবেন 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, যেটা কিন্তু 20,000 টাকার ফোনে একদম রেয়ার বলা যায়। শুধু 20,000 টাকা বলতেছি কেন, ইভেন 30,000 টাকার মধ্যেও এরকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে কেউ দিবে না। তাই আপনি যদি 20,000 টাকার মধ্যে সেরা সফটওয়্যার পেতে চান তাহলে আপনাকে স্যামসাং গ্যালাক্সি A15টাই নিতে হবে। আর এখানে যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, সাথে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই দুইটা ক্যামেরাকেই বলতে পারেন 20,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা। আর স্যামসাং এর এই ফোনটার আরেকটা প্লাস পয়েন্ট হলো এখানে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা শুটারও আছে, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে আমরা এখন আর দেখি না। আর এই ফোনটা তো ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর 25 ওয়াটের চার্জার। তবে এই 25 ওয়াটের চার্জারটা কিন্তু আপনাকে আলাদা কিনতে হবে, কারণ বক্সের মধ্যে কিন্তু স্যামসাং এখন আর কোনো চার্জার দেয় না। আর 20,000 টাকার মধ্যে আমার লিস্টে থাকা নাম্বার 1 স্মার্টফোন হলো iQOO Z9X। হয়তো আপনারা আমার সাথে একমত নাও হইতে পারেন এই জিনিসটাতে, কারণ এখানে স্যামসাং এর ফোনের মতো সুপার অ্যামোলেড ডিসপ্লেও ইউজ করা হয় নাই, আর স্যামসাং এর মতো ক্যামেরা কোয়ালিটিও এতটা ভালো না। বাট তারপরও এই ফোনটা নাম্বার 1 এ রাখার মূল কারণ হলো এইটার প্রসেসর, কারণ আপনাকে মাথায় রাখতে হবে একটা ফোনের প্রাণ বা হার্টই হলো তার পারফরমেন্স। আর iQOO এই প্রাইস রেঞ্জের মধ্যে যেই পারফরমেন্স ডেলিভার করতে পারে সেটাকে কিন্তু কোনো স্মার্টফোনই ম্যাচ করতে পারবে না, কারণ এখানে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, অন্তত এই প্রাইস রেঞ্জের কথা চিন্তা করলে। কারণ স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর যতগুলো ফোন আপনারা দেখবেন প্রত্যেকটা ফোনই কিন্তু 25,000 টাকার উপরে, সেখানে মাত্র 20,000 টাকার মধ্যে দিতেছে iQOO এই সেম প্রসেসরটাই। তবে 20,000 টাকার মধ্যে এই ফোনটার 6GB 128GB ভেরিয়েন্টটা পাবেন। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন এবং আপনার কাছে যদি পারফরমেন্সটাই মূল প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু এই ফোনটা দুর্দান্ত সার্ভিস দিবে। আর iQOO Z9X এ 6.72 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে ইউজ করা হইলো, এটা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ। সাথে 1000 নিটস এর পিক ব্রাইটনেস থাকার কারণে এটার আউটডোর ভিজিবিলিটিও অসাধারণ বলতে পারেন। আর এই ফোনের রেজোলিউশনটাও ফুল এইচডি প্লাস এবং সাথে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে এখানে যে 50 মেগাপিক্সেলের ব্যাক আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, এটাতে ডে লাইটে অনেক ভালো ছবি তুললেও লো লাইটে যে মার খেয়ে যায়। সো আপনার কাছে যদি ক্যামেরাই টপ প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনাকে স্যামসাং এর ফোনটাই কিনতে হবে। তবে এই 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে iQOO কিন্তু আরেকটা দিক দিয়ে সবার থেকে এগিয়ে থাকে, সেটা হলো ব্যাটারি আর চার্জিং এ। কারণ এখানে যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিন্তু আবার বক্সেই পাবেন। এই ব্যাটারি আর চার্জিং এর কম্বিনেশনটা কিন্তু একদম টপ নচ লেভেলের, মানে এখানে বলতে গেলে আপনি 10 ঘন্টার উপরে এসওটি পাবেন এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে খুব দ্রুত চার্জও করতে পারবেন। সো প্রসেসরের পারফরমেন্স আর ব্যাটারি পারফরমেন্সের জন্য আমি এই প্রাইস রেঞ্জের মধ্যে iQOO Z9X কে 1 নম্বরে রাখতে বাধ্য হলাম। তবে আপনাদের কাছে কি মনে হয়, আপনি কি এই লিস্টের সাথে একমত, নাকি আপনি স্যামসাং এর ফোনটাকে 1 নম্বরে রাখবেন? সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার মতে এই 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কোন স্মার্টফোনগুলো টপে থাকবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।